পরে আমার মানসিক অবস্থা দেখে সে আমাকে জানায় প্রথম প্রফেশনাল এক্সাম পাশ করার পর আমার পরিবারের সঙ্গে দেখা করবে। কথা মতো সে প্রথম প্রুফ ভালোভাবে পাশ করে এবং আমার পরিবারের সঙ্গেও দেখা করে। আমার মা ও পরিবারের সদস্যরা তাকেও পছন্দ করেন। সে তখন আমার পরিবারের কাছ থেকে আরো কয়েক বছর সময় চায়, জানায় MBBS কমপ্লিট করার পরই সে আমাকে বিয়ে করবে। আমি অপেক্ষা করতে থাকি। এরই মধ্যে PhD স্কলারশিপ নিয়ে আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ পাই। তার সম্মতিতেই বিদেশে যাই। সেখানে যাওয়ার পরও আমাদের যোগাযোগ স্বাভাবিক ছিল। তার হোস্টেল এক্সপেন্স, আনুষঙ্গিক খরচ সবকিছুই আমি নিজের সামর্থ্য অনুযায়ী বহন করেছি। আমি চেয়েছি সে যেন কোনো দুশ্চিন্তা ছাড়া নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারে। এই সময়ের মধ্যে আমি 2বার দেশে এসেছি, তার সঙ্গে দেখা করেছি। সবকিছুই স্বাভাবিক মনে হয়েছে। কখনো আমার মনে হয়নি এই মানুষটাই আমাকে ঠকাতে পারে। কিন্তু লাইফ সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী চলে না। MBBS শেষ করার পর আমি তাকে বিয়ের কথা আরো গুরুত্ব দিয়ে বলতে শুরু করি। আমি চাইছিলাম দেশে এসে অন্তত আমাদের এঙ্গেজমেন্ট সম্পন্ন করতে, কিন্তু সে জানায় ইন্টার্নশিপ শেষ করার পর সে এসব করবে। আমি এবারও তার সিদ্ধান্তকে রেসপেক্ট করি। 1 বছর পর তার ইন্টার্নশিপ শেষ হয়। সেদিন আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে তাকে ফোন করি আমাদের বিয়ের বিষয়টি ফাইনাল করার জন্য। কিন্তু সেদিন তার মুখে যা শুনলাম তা আমার পুরো পৃথিবীটাই বদলে দেয়। সে আমাকে জানায় আমাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়, কারণ সে তার মেডিকেলের এক সিনিয়রের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়েছে। কখন, কিভাবে, কোন মুহূর্তে ওই মানুষের প্রতি তার ফিলিংস তৈরি হয়েছে সে নিজেও নাকি বুঝতে পারেনি। ওই ব্যক্তি তাকে প্রপোজ করেছে আর সে একসেপ্ট করেছে। শুধু তাই নয়, ইন্টার্নশিপ চলাকালীন একদিন তারা কাজী অফিসে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশনও কমপ্লিট করে ফেলেছে। সবচেয়ে পেইনফুল বিষয় হলো এতদিন সে পুরো বিষয়টি আমার কাছ থেকে হাইড করে রেখেছে। এত পারফেক্টলি আমাকে হ্যান্ডেল করেছে যে আমি কখনো বুঝতেই পারিনি আমার অজান্তে সে অন্য একজনের সঙ্গে নতুন জীবন শুরু করে ফেলেছে। যাকে আমি বছরের পর বছর ধরে ইমোশনালি, ফিনান্সিয়ালি এবং পার্সোনালি সাপোর্ট করেছি, যার ড্রিম ফুলফিল করার জন্য নিজের সর্বোচ্চ দিয়েছি, আজ সেই মানুষটি আমার জীবনের সবচেয়ে বড় হার্টব্রেকের কারণ। এখন আমার সবকিছু আছে, তবুও মনে হয় কিছুই নেই। আমি রাতে প্রপারলি স্লিপ করতে পারি না, কোনো কাজে ফোকাস করতে পারি না। সবকিছুতেই উদাসীনতা কাজ করে। মনে হয় আমি নিজেকে লস করে ফেলেছি। এই অবস্থায় আমি কি করব, কোথায় যাব, কার কাছে নিজের এই পেইন এক্সপ্রেস করব, কিছুই বুঝতে পারছি না। একজন মানুষ কতটা ডিপলি ব্রোকেন হয়ে যেতে পারে নিজেকে দিয়ে উপলব্ধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে গল্পটা শুনতেছিলেন সেটা ছিল গল্পের শেষ পার্ট। প্রথম পার্ট পেজে আপলোড করা অলরেডি হয়ে গেছে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম পার্টের লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এটা ছিল একটা ভাইয়ার রিয়েল লাইফের স্টোরি, ইনবক্স থেকে নেওয়া। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এমন সুন্দর সুন্দর লাইফ স্টোরি শুনতে আমার পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকুন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।